নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেনে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ঠান্ডা পড়া কিন্তু শুরু হয়ে গেছে, আর এই সময় সবারই পিঠে পুলি খাওয়ার ইচ্ছে হয়। তো আজকে আমি বাড়িতে খুব সহজভাবে সুজির চিতই পিঠে বানাবো। তো প্লিজ বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা প্রথমের থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার সঙ্গে থাকবেন। পিঠেটা বানাবো একদম খুবই সহজভাবে, আর খেতেও কিন্তু খুবই ভালো হবে। এখানে দেখুন, এই 1 প্যাকেট সুজি নিয়েছি আমি। এই সুজি কেটে ভিজিয়ে দেব। দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ, তবে লবণটা না দিলেও চলবে। সামান্য পরিমাণে বেকিং সোডা, জল দিয়ে ভিজিয়ে রাখবো। চাপা দিয়ে রেখে দিয়ে সুজির মধ্যে একটু নারকেল বাটা দেব, একটু নারকেল বেটে নেব। আর চিতই পিঠেগুলো আমি নারকেলের দুধেই ফোটাবো, তাই নারকেল থেতো করে নারকেলের জলটা বের করে নেব। নারকেলের গায়ে যে কালো পর্দাটা থাকে, সেই পর্দাটা কিন্তু আমি কেটে বাদ দিয়ে পরিষ্কার করে নারকেলটা কুচি কুচি করে কেটে নিয়েছি। আমি শিলেটা বেটে নিচ্ছি, কিন্তু যাদের কাছে মিক্সার আছে আপনারা মিক্সারে পেস্ট করে নেবেন, তাহলে ভালো হবে। আর নইলে কুড়ুনি দিয়ে কুড়ে নেবেন। নারকেল বাটাটা সুজির মধ্যে দিয়ে দেবো। বাদ বাকিগুলো থেতো করে রস বের করে নেব। তবে সব থেকে ভালো হয় মিক্সারের মধ্যে জল দিয়ে আর নারকেল কোড়া দিয়ে একসঙ্গে পেস্ট করে নিলে, তারপরে ছেঁকে নিলে আরো সেটা সুবিধা হবে আর তাড়াতাড়ি হবে। আবারও শিলের উপরে দিয়ে আরো অল্প অল্প করে জল দিয়ে আবারও একইভাবে একটু বেটে নেবো। নিয়ে তারপরে আবারও একইভাবে নেটের উপর দিয়ে রস বের করে নেবো। লাস্টে বাদ বাকি এই এতটা ছিবড়ে বেরিয়েছে, এগুলোর সাথে পরে আরো অল্প খানিকটা নারকেল কোড়া দিয়ে নারকেলের সন্দেশ বানিয়ে খাওয়া যাবে। এগুলো থালায় রেখে দিই। যেটা সাইডে আমি জল দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম, দেখবো কেমন হয়েছে। সুজিটা কত সুন্দর ভিজে নরম হয়ে গেছে। এর মধ্যে আর একটু জল দিয়ে হালকা করে নেব। আমি তো প্লেন হাত দিয়েই মাখাচ্ছি সুজি আর নারকেল কোড়াটা, কিন্তু আপনারা চাইলে একটু মিক্সারে ঘুরিয়ে নিতে পারেন, তাহলে আরো ভালো হবে। সুজির মধ্যে আমি যে জলটা ব্যবহার করছি, সেই জলটা কিন্তু হালকা ঈষৎ উষ্ণ করে নিয়েছি আমি। ঠিক এইভাবে দেখুন মাখিয়ে নিয়েছি আমি ডোটা। এবার উনুনটা ধরিয়ে পিঠেগুলো বানিয়ে নেব। পিঠে রাখার জন্য আর পিঠেতে তেল ব্রাশ করার জন্য এখানে আমি দেখুন একটা কলা পাতা নিয়েছি, আর কলার ডেগো একটা কেটে এই মাথাটা থেতো করে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমাদের এই সাইডে ব্রাশ বললে কিন্তু কেউ বুঝতে পারবে না, সবাই ভাববে দাঁত মাজার ব্রাশ। সবাই কিন্তু এখানে এই যে তালের ডেগোর ব্রাশ নইলে খেজুরের ডেগোর ব্রাশ ব্যবহার করে। এই চিতই পিঠেটা বানানোর জন্য কিন্তু লোহার কড়া আর মাটির পাত্র হলে তেল ব্রাশ করতে লাগে না, কিন্তু আমি এখানে অ্যালুমিনিয়ামের কড়া নিয়েছি, তো তাই জন্য হালকা তেল ব্রাশ করে নেব। মেঘা একবার আসছে আবার চলে যাচ্ছে, ওটা ছোট মানুষ না, খেলা করার মন না, বসে থাকবে কতক্ষণ। কড়াটা একটু ভালো করে গরম করে নিয়েছি তেল দিয়ে। এবার ডোটা দিয়ে দেবো। চাপা দিয়ে দেবো। এটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আচ্ছা দেখুন কত সুন্দর হয়েছে সুজির পিঠে। বদমাইশটা দেখুন বসে আছে, তবুও এরকম আঙুল দিয়ে দিয়ে মাটি খুঁড়ছে। কি করছিস ওটা? আঙুল দিয়ে মাটি খুঁড়ছে। পিঠের ওপরটা দেখুন কত সুন্দর এই ফুলেছে আর কত সুন্দর হয়েছে, আর পেছনটা এই যে। উনুনের জালটা কিন্তু মিডিয়াম রেখে পিঠেগুলো আমি ভেজে নেব।
কলা পাতাটা আমার ছেঁড়া। চালের গুঁড়ো পিঠে হলে তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু সুজির পিঠে তো তাই একটু সময় লাগবে হতে, মিনিট 2 তো লাগবেই। দাদার কাছে আমি কলা পাতা ধুতে পাঠিয়েছিলাম, ধোয়া বাদ দিয়ে উনি ছিঁড়ে এনেছে। পিঠেগুলো সব ভেজে নিয়েছি, এবার এই নারকেলের দুধ কড়াই দিয়ে দেবো, এর মধ্যেই আমি পিঠেগুলো ফুটিয়ে নেব। দিয়ে দেবো গুঁড়ো দুধ, আর দিয়ে দেবো চিনি। নারকেলের দুধটা খানিকক্ষণ ফুটিয়ে একটু কমে গেছে, এবার পিঠেগুলো দিয়ে দেবো ওতে। পিঠেগুলো দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নেব। দুধের মধ্যে পিঠেগুলো দিয়ে ফুটিয়ে নিয়েছি, আর দুধটাও বেশ পিঠের গায়ে গায়ে হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর পিঠেগুলো দেখুন কত সুন্দর হয়েছে, দুধের মধ্যে কত সুন্দর দেখাচ্ছে সুজির পিঠে। আজকে আমার সঙ্গে দেখুন আমাদের এক ঠাম্মা আছে। পিঠেটা কত সুন্দর হয়েছে দেখুন, উপরটা বেশ ফুলে উঠেছিল, তো ওই জন্য একটু ভেঙে গেছে বলেই কিন্তু এর মধ্যে দুধ আর নারকেলের দুধ সবকিছু ওর ভেতরে ঢুকে গেছে, আরো খেতে ভালো লাগবে। ঠাম্মা নাও, খেয়ে দেখো কেমন হয়েছে। না এটা পাখি আর আমি খাই, আমাদের মেঘার এখন খাইয়ে দিতে হবে, একটু গরম গরম আছে তো। ঠাম্মা তুমি খাওয়া শুরু করতো। মেঘা গরম নাকি দেখ, এই হচ্ছে এই যে খাওয়া শুরু করেছি। হ্যাঁ তুমি খাওয়া শুরু করে দাও। ভালো হয়েছে সুজির পিঠে তো, আর তার উপরে একটু নারকেলের দুধের মধ্যে ফোটানো না, ওই জন্য টেস্টটা ভালো এসেছে। আমাদের পাখি শুধু খেয়েই যাচ্ছে, কিছু বলছে না, কিন্তু ভালো লেগেছে না? ও শুধু খেয়েই কেমন লাগে বলি? ভালো ভালো। বন্ধুরা আমার এই রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করুন। প্লিজ বন্ধুরা, আপনাদের সাপোর্টেই কিন্তু আমি এগোতে পারবো, নইলে পারবো না। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে পরের নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।